পারো রে বান্দি, আমি বিশ্ব নবী তোমার ব্যাপারে ঘোষণা দিলাম, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মহিলারে, এই চারটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, প্রথম নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের, কি বলে, মহিলার তো আর জামাত নাই, পুরুষেরা জামাতে পড়বে, মহিলারা বাড়িতে পর্দা করে একাই কি পড়বে। নবীজি বলেন, প্রথম নম্বরে নামাজ পড়বে, 2 নম্বরে রমজানের রোজা রাখবি, 3 নম্বরে নিজের সতীত্ব হেফাজত করবি, 4 নম্বরে স্বামীর ইতাআত করবি। নবীজি বলেন, এই 4টা গুণ যদি তুমি আদায় করতে পারো, ফাতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শা। আল্লাহর নবী বলে, এই 4টা গুণ যদি তুমি আদায় করতে পারো রে এ বান্দি, আমি নবী কথা দিলাম, জান্নাতের একটা দরজা না, 8টা দরজা তোমার জন্য আল্লাহ খুলে দিবে। মহিলা যখন জান্নাতের দরজার সামনে যায় হাজির হবে, জান্নাতের 8 দরজা থেকে মহিলারে ডাকবে, আয় আয় আয়, আমার দরজা দিয়া ভিতরে ঢুক। জান্নাতের 8টা দরজা তারে ইস্তেকবাল করবে। নবীজি বলে, যেই দরজা দিয়া তোমার ইচ্ছা মন চায় ওই দরজা দিয়া তুমি ঢুকবা। আমরা হলাম মুসলমান, আমাদের রব আল্লাহ, আমাদের নবী হলেন আমাদের শেষ নবী, সামনে আমাদের নবী আছে। অল্প আমল যদি মহিলারাও করে পুরুষেরাও করে, নবীর সুপারিশে আমরা জান্নাতের মেহমান হয়ে যাওয়া। मौला मेरा का मेरा रहमत का नबी है, मौला मेरा का मेरा रहमत का नबी है, सरकार मदीना के वह अरबी है, उल्फत में मिले किसके लिया नसबी, तो फख्र रसूल हाशिमी व मुत्तलिबी है, तो फख्र रसूल हाशिमी व मुत्तलिबी है। ऐसा है जहाँ सब है तेरे दिल के सवाली, ऐसा है जहाँ सब है तेरे दिल के सवाली, ओ दिल नहीं जो दिल है तेरे अश्क से खाली, रख़सार से बरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो। ऐ बहरे करम, ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, पिया सब मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, सईद आलो दीदार देखाते नहीं आवाज सुना दो। আল্লাহ কোরআনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কারণ এটা তো একেবারেই গণবসতি এলাকা, মহিলাদের সম্পর্কে একটু আলোচনা করে যায়। কি কর, অনেকে কয় না, যদি পরে বাড়ি যাওয়ার পরে আবার হুজুরের তো দেখি ঠিকই ঠিক ঠিক কইছিলা, এখন কেসা সামলাও, এ বয়ে কথা কয় না। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মধ্য থেকে যেই মানুষটা নেক আমল করবে, চাই সে পুরুষ হোক, চাই সে বলেন নারী হোক, পুরুষ হোক। আমাদের দেশে 3য় একটা লিঙ্গ আছে, যেটাকে আমরা কি বলি, এই দেশের হিজড়ারা কোনো নামাজ পড়ে না, এরা মনে হয় আমরা সবাই জান্নাতের মেহমান, টাকা উড়ামু আর খামু। আচ্ছা, আপনারা কি জানেন হিজড়াদের ব্যাপারে? এদের কি নামাজ কালামের দরকার আছে না নাই? এটা ফতোয়া দেয়া যায় এদের ব্যাপারে। উলামায়ে কেরাম লেখছেন, হিজরা তো 3য় লিঙ্গ, এদের শরীয়তের বিধান কি? সুন্দর একটা পয়েন্ট না? এদের শরীয়তের বিধান হলো, যেই হিজরা দেখবেন এরা 2 তরিকা হয়, হয়তো দেখতে মহিলাদের মতো দেখা যায়, নয়তো পুরুষের মতো দেখা যায়। যেই হিজরাকে
তার অধিকাংশ শরীরটা যদি মহিলার দিকে মাইল হয় তাহলে তার বিধান হলো মহিলাদের বিধান। আর কোনো হিজড়ার যদি শরীরের অবয়ব কাঠামো পুরুষের দিকে অধিকাংশ মাইল হয় তাহলে ওই হিজড়ার বিধান হলো, জোরে বলেন না, শেষ মাসলা খালাস। তাহলে বোঝা গেল হিজড়াদের কোনো তরিকা নাই, তাদের তরিকায় দুই তরিকার এক তরিকা, হয়তো পুরুষ নয়তো মহিলা। তাহলে বোঝা গেল কোরআনের হাদিসের যত আইন কানুন আছে দুই তরিকায় বিভক্ত, হয়তো পুরুষ নয়তো মহিলা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও। আমার কথা আপনার আব্বা বুঝতেছেন? ক্লিয়ার? তুমি পুরুষ হও চাই তুমি কি হও, মহিলা হও। তুমি মহিলা হও চাই তুমি পুরুষ হও। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তুমি যদি ইবাদত করো, বন্দেগী করো, আমি আল্লাহ তোমাকে উত্তম হায়াতে জিন্দেগি দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, তোমার এই ইবাদত বন্দেগীর কারণে, আমার রেজামন্দি অর্জন করার কারণে আমি আল্লাহ তোমাকে উত্তম বদলা দান করব। এখন কোনো মহিলা যদি নামাজ পড়ে, কোনো মহিলা যদি হজ করে, কোনো মহিলা যদি যাকাত দেয়, কোনো মহিলা যদি শরীয়তের পর্দা করে, নফল ইবাদতগুলো করে, জিকির আজকার করে, নামাজ পড়ে, পুরুষ যেরকম ইবাদত করে বদলা পাবে, মহিলারাও সেম টু সেম তাদের প্রত্যেক ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকেও কি দিবেন, বদলা দিবেন। এখন আমাদের দেশের মহিলা এমনও পাওয়া যায়, পুরুষ নামাজ পড়ে, মহিলা নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। ওগো স্ত্রী, ওগো মা, আপনাকে বলি, আপনি যে নামাজ পড়তেছেন না, আপনার উপরে কি নামাজ ফরজ না? জোরে বলেন, আরো জোরে বলেন। এসা কন্যা গেলি জোরে কন। আল্লাহ পাক বললেন, বান্দারে, তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও। আল্লাহ পাক বললেন, চাই তুমি পুরুষ হও চাই তুমি নারী হও, তুমি যদি নেক আমল করো, আল্লাহ পাক বললেন, বান্দারে, তুমি যদি নেক আমল করো, তুমি যদি ইবাদত বন্দেগী করো, আল্লাহ বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তোমারে উত্তম জিন্দেগি আমি আল্লাহ দান করে দিব। উত্তম জিন্দেগি বলতে কি বুঝেন? আল্লাহ পাক বললেন, বান্দারে, এমন একটা জিন্দেগি আমি আল্লাহ তোমারে দান করে দিব। বান্দারে, 10 তলা বাড়ি নাই, গাড়ি নাই, আসলে হাতে জায়গা নাই, জমিন নাই, এরপরেও তোমার জিন্দেগি, তোমার সংসারের মধ্যে আমি আল্লাহ সুখের সুবাতাস আমি আল্লাহ চালু করে দিব। আজকে বাংলাদেশের সব পরিবার আগুনে পড়ে সারগার, একজনের বউ আর একজনের লয়ে যাইতেছে, এক বেড়া বেয়া কইরা বউ ফালায় হালিরে লয়ে যাইতেছে। কথা কন ঠিক কিনা? কথা যারা কয় না এখন মন খারাপ নাকি? আল্লাহ পাক বললেন, বান্দারে, হায়াতে জিন্দেগি নাও, এত উত্তম জিন্দেগি আমি আল্লাহ তোরে দান করব। তোর বউ যদি নামাজি হয়ে যা, তোর পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে। তোর বউ যদি দিনদার হয়ে যা, সুমন ভাইয়ের বউ লিটন ভাইয়ের লগে কথা কইত না, একজনে ফোন করলে বউয়ে আগ দেখায় মাদুরি মাইনা ফোন রিসিভ করতো না। যদি ওই ঘরের ভিতরে আল্লাহর দিন ঢুকে যায়,
পরপুরুষের ফোন আসলে মিষ্টি ভাষায় কইতো না, ভাইয়া আপনি কেমন আছি, মিষ্টি ভাষায় কইতো না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দারে উত্তম জিন্দেগি আমি আল্লাহ তোরে দান করব। উত্তম জিন্দেগির দ্বারা আপনি কি বুঝছেন? আল্লাহ আপনারে আসলিয়াতে 5 কাঠা জমিনের মালিক বানা দিব? না না না, জমিন দিবে না, টাকা দিবে না, পয়সা দিবে না, কিন্তু টাকাওয়ালা আছে সুখের মধ্যে থাকতে পারে না, পয়সাওয়ালা আছে আরামের মধ্যে থাকতে পারে না, গাড়িওয়ালা আছে আরামের বিছানায় থাকতে পারে না। আল্লাহ বলেন, বান্দারে এর চাইতে সবার চাইতে সুখের জিন্দিগি, সুখের সুবাতার, সুখের পরিবার আমি আল্লাহ তোমারে দান করে দিব। কারণ নেককার স্ত্রী ছাড়া এদেশে শান্তি নাই। কথা কয় না? আরো জোরে, আরো জোরে। যাতে বাড়ির যাওয়ার পরে বেডি, আমি ওদিন এক ঘটনা হয়েছে, আমি ঢাকাতে আমার বাসার পাশে বেডডানে রস করছি, বুঝছেন? আমার আমার বাড়িওলি সম্মানিতা ওই বেডডানের ভিতরে আসি, মানে একটা মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় কঠিন বয়ান করছি মহিলাদের বিষয়ে। মানে মহিলারা যে খালি ফিস ফাঁস করতেছে, আমার বউ তো এটা শুনতেছে, পরে বাসায় আমার এত ওয়াজি করলাই, মহিলারা তো খালি সব ইসাবাসের মতো খালি সিট পারতেছে, পেটানে কইতেছে এই হুজুরে এত আমাদের আলোচনায় করতেছে। বুঝেন না, নিজেদের একটু আত্মসমালোচনা করলে গায়ে লাগে না? আরে ভাই কথা কর না, গায়ে লাগে না? পরে আমি আমার বউরে বুঝাইলাম, দেহ আমি তো কেউ বিরুদ্ধে কইছি না, আমি যা কইছি সব আল্লাহর কোরআনের কথা কইছি। কথা কন ঠিক কিনা? আচ্ছা ভাই বলেন তো, যারা বিবাহিত পরিবার আছে, আমার এক ভক্ত আছে এসবিতে চাকরি করে, র্যাব 1-এ, ওদের অফিস। সে আমাকে একদিন জুমার মসজিদে বলছে যে হুজুর, আচ্ছা বেডানের আগে কয়া লই, আমরা রাগমাগ করুন না, যে আমি আজকে কিছু কইবার চাইতেছি, আপনারা মাফ করে দিন। যে ওই এসবি আমাকে বলে, হুজুর এই বাংলাদেশের 95% পুরুষেরা মহিলাদের হাতে নির্যাতিত। আপনারা এই যে খেজুর বাগান, নাকি এলাকার নাম খেজুর বাগান, খেজুরের বাগান কো ওই এটাই বুধ এক সময় বাগান আছে। আল্লাহ, এই বাগানটা বেটা ধরে রাখতে, এটা নবীজির দেশের বাগানের সাথে মিল খাইতো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগিচা লাগিয়েছিলেন। এই বাগিচার বরকত আছে না নাই? এটা একটু হইলেও লাগাইন যে আবার নতুন করে, নাম তো খেজুরের বাগান। মানুষ তো যদি কয় বাগান কই, বাগান নাই। ওই যে শান্তিনগরে শান্তি নাই, আলীনগরে আলী নাই, বেগুন বাগিচায় বেগুন নাই। কথা বলেন ঠিক কিনা? এমন হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, বান্দারে এ মহিলারে, কোন জিনিস তোরে আমার কাছ থেকে দূরে সরাইয়া দিল? তুই আল্লাহরে ডাকলি না। আগে এমন একটা সময় ছিল, মহিলারা কাজ করতে করতে হাতের কি বলে এই স্কিনের চামড়াগুলো শক্ত হয়ে যাইত, রান্না বান্নার যত কাম আছে সব কষ্ট লাগতো। আল্লাহ বলেন, বান্দিরে এত সহজ জিন্দেগি আমি তোদেরকে দান করে দিলাম, এখন কেন কিছুর মধ্যে হাত দেওয়া লাগে না। ভাতও মিশিং হয়ে যা, তরকারিও মিশিং হয়ে যা, চালগুলো মিশিং এর মাধ্যমে রিফারিং হয়ে যায়, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যত গুঁড়া আছে সব মিশিং এর সাহায্যে ফাঁকি হয়ে যায়। আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বললি, রে বান্দিরে এত সহজ জিন্দেগি আমি তোদেরকে দান করলাম, মহিলার চাকরি করার দরকার পড়ে না। যদি স্বামী চাকরি করে, মহিলার রাষ্ট্রের পরিচালক হওয়ার দরকার নয়। মহিলা তার ঘর মেনটেন করে যায়, নামাজে বসে বসে মহিলা জান্নাতের মালিক। স্বামী উঠে না, স্ত্রী নামাজের জন্য যখন উঠে গেছে, ওযু ইস্তেনজা শেষ করার পরে স্ত্রী যায় স্বামীর ডাক দিয়া বলে,
এ স্বামী উঠো, উঠেন গো, নামাজের জন্য উঠেন, নামাজের সময় হয়ে গেছি। এই স্বামী যখন উঠতে চায় না, শীতের মধ্যে ঘুমটা আরাম হয়ে যায়, ল্যাপ অথবা কম্বল খাতা দিয়ে ঘুমটাকে বাড়ি বাড়ায় দেয়। স্ত্রী স্বামীর পরশে দাঁড়ায় একটু আলতু ভাবে পানি স্বামীর মুখের মধ্যে ছিটা দেয়, ছিটা দিয়া স্বামীর মৃদু আওয়াজে ডাক দিয়া বলে, স্বামী গো দাঁড়ায় যা। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা বান্দি যখন এইভাবে একজন আর একজনের ডাকে, আল্লাহ পাক ফেরেশতার ডাক দিয়া বলে, ফেরেশতারা রে তাকায়া দেখো, স্বামী স্ত্রীর কত সুন্দর করে নামাজের জন্য ডাক দেয়, অথবা স্ত্রী স্বামীকে কত সুন্দর ভাবে ডাক দেয়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এরে ফেরেশতারা রে সাক্ষ্য থাকো রে, আমি আসমানের মালিক কথা দিলাম, কথা দিলাম, এই দাম্পত্য জীবন আমি আল্লাহ কবুল করে তাদের পরিবারটাকে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম। আমল সে জিন্দেগি বনতি হ্যায়। আরো অনেকে আছে মনে মনে কয় না, হুজুর যদি আমনের কথায় প্রত্যেক কথায় উত্তর দেই, আর বাসায় যাওয়ার পরে যদি কুনি খাওয়া লাগে, এই ভয়ে অনেকে কথা কয় না, কথা নন্ডি কিনা। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বললেন, বান্দিরে অথবা বান্দারে, ওই মানুষটা সবচেয়ে বড় সফল হয়ে গেছে যে তার লজ্জাস্থানকে হেফাজত করেছে। এই জামানায় নিজের লজ্জাস্থানকে হেফাজত করা কঠিন, সতীত্বরে হেফাজত করা কঠিন। একজনে কইব, হুজুর আমি বিয়া করছি, কারো সঙ্গে জিনা করি না। জিনা না করলেও যা দেখবেন 10 জনের লগে মোবাইলে কথা কয়, ডেকে না। একজন কয়, হুজুর একজন রে বন্ধু বানায় কথা কয়। এবার তোরে কোন বেড়াই কইছে বন্ধু বানায় বেডির লগে কথা কইতে? দুনিয়াতকে তুই বেড়াইন খুঁজা পাস না রে, কথার কথা তুই বেডিরে যায় বন্ধু তোরে কেড়া বানাবার কইছে। বাংলাদেশে এমনও হাজার হাজার ঘটনা আছে, প্রথমে বয়ফ্রেন্ড, পরে হইলো গার্লফ্রেন্ড, এরপরে হইলো লাভ ম্যারেজ। বুঝেন না আমার কথা? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, দুনিয়ার নারী নারী 3 নাম্বার গুণটা যদি তুমি অর্জন করতে পারো, তুমি যদি তোমার লজ্জাস্থানকে পুরাপুরি হেফাজত করতে পারো। স্বামী রিজিকের তাড়নায় বহির্বিশ্বে চলে গেছি, স্বামী রিজিকের তাড়নায় ঢাকা শহরে চলে আসছি, তুমি তোমার সতীত্বটাকে হেফাজত করে রেখেছো। এটা আমার স্বামীর আমানত, আমি কোথাও হারাম তরিকায় ব্যবহার করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা তিনি বলেন, রাত্রিবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা তার রাজ দরবারে ঘুরে ঘুরে দেখতে কোন মানুষ কোন কাজে ব্যস্ত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। সবাই একটু জোরে সুরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বললেন, রাত্রিবেলা একটা বাড়ির কিনারায় আমি চলে গেলাম, হঠাৎ করে ঘরের মধ্যে কে জানি গুনগুন আওয়াজে গান গায়। আমি হযরত ওমর মনে মনে ভাবছিলাম, এখানে বুধু কোনো হারাম কাজ হচ্ছে। আমি দরজা থেকে নক করলাম, ঘরের ভিতরে কি হচ্ছে। কিতাবের মধ্যে লেখে হযরত ওমর বলে, আমি যখন বারবার নক করার পরেও মহিলা দরজা খোলে না, আমি অন্য একটা সাইড দিয়া ও দেওয়াল ডিঙ্গায়া আমি যখন তার রুমের ভিতরে ঢুকে গেলাম। হযরত ওমর বললেন, আমি রুমের ভিতরে ঢুকে যাওয়ার পরে মহিলারে ডাক দিয়া বললাম, মহিলারে তুই ঘরের ভিতরে কি এমন গানের সুরে কি গাইতেছিলেন রে মহিলা? মহিলা ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরে কেন আসছি? আমি তো আপনাকে দরজা খুলি নাই, ঘরে আসার জন্য আমি আপনার অনুমতিও দেই নাই। আপনি অন্য পাশ দিয়া কেন আমার দেওয়াল ডিঙ্গায়া ঘরের ভিতরে আসছে? হযরত ওমর ডাক দিয়ে বললেন, বন্নি
আশাটা আমার অন্যায় হয়ে গেছে রে বোন, আমি বুঝতে পারি নাই, দয়া করে তুমি আমারে মাফ করে দাও রে বোন। এখন বলো তুমি কি করতেছিলা? মহিলা ডাক দিয়া বলে, ওমর আপনি খলিফাতুল মুসলিমিন, আমি জানি রে ওমর, আপনি জানেন কিনা আমি জানি না, আজকে অনেক দিন হয়ে গেছে আমার স্বামী বহির অন্য শহরে ব্যবসায় কাজের জন্য চলে গেছি। ওই মহিলা ডাক দিয়ে বললেন, ওমর আমার স্বামী আজকে অনেক দিন আমার বাড়িতে না, আমি যদি আমার রবকে না ভয় করতাম, আমি যদি আমার আল্লাহরে না ভয় করতাম, তাহলে আপনি শুনতে পাইতেন আমি পর পুরুষের সঙ্গে জিনা করতাম, আমি একা একা ঘরের মধ্যে থাকি, আমি যদি অন্য কিছু যদি মনে মনে ভাবতাম, তাহলে আমার ঘরের মধ্যে পর পুরুষেরা চলে আসতো। আমার রে ইন্নী আখাফুল্লাহ। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা করে দিবেন, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা গুনাহ করতে চায় না, গুনার পরিবেশ চায় এরপরেও গুনাহ করে না, তাকে গুনাহ করার সব পরিবেশ দেওয়া হয় এরপরেও গুনাহ করে না। কেমন জানি গুনাহ তারে ডাকে, নবীজি বলেছেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তারে ডাকে, আয় 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 গুনাহ কর। সে ডাক দিয়া বলে, ইন্নী আখাফুল্লাহ। সে ডাক দিয়ে বললে, মহিলারি না না না, আমি গুনাহ করতে রাজি না, দুনিয়ার কেউ যদি আমারে না দেখে আমার আল্লাহ আমারে দেখে, দুনিয়ার কেউ যদি আমারে না বুঝে আমার আল্লাহ বুঝে। আল্লাহর নবী বললেন 7 শ্রেণীর মানুষ যে আরশের নিচে স্থান পাবে, এর মধ্যে ওই যুবক যেই যুবক যৌবন বয়সে ইবাদতের মধ্যে জীবন কাটায়, চাকরির জন্য দাড়ির মধ্যে খুর লাগায় না, আসে না নাই, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আব্দুল্লাহপুরে আইইউবিটি ইউনিভার্সিটিতে আমার এক খাস ভক্ত আছে নাটোরের জান্নাত নামক একটা ছেলে, দেখতে সুন্দর, চেহারা লাল টকটকে সুন্দর, এই গুনার পরিবেশের মধ্যে পড়ালেখা করে দাড়ি কাটে না। বাড়িতে যাওয়ার পরে তার বাবা তারে দইরা বলে, দাড়ি কাট, টাকা লইয়া যা, দাড়ি কাট। ছেলে বলে, না 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 আব্বা দাড়ি কাটবো না, আমি আমার নবীর মুহাব্বতে জবানে দাড়ি রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আরশে আজিমের মধ্যে যেই শ্রেণীর মানুষগুলো স্থান পাবে, তার মধ্যে একজন হলো ওই যুবক যে যৌবন বয়সে মালিকের ইবাদত করে, যৌবন বয়সে ইবাদতের মধ্যে জিন্দেগি কাটায়। আল্লাহর নবী বললেন, ওই পুরুষকে আরশের নিচে স্থান দেওয়া হবে। যারে সুন্দরী রমণী গুনার জন্য ডাকে, সে ডাক দিয়া বললে, না 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 আমি গুনাহ করতে রাজি না, সে গুনার দিকে যায় না, গুনাহ করতে চায় না। আল্লাহর নবী বললেন, হযরতে উমর ডাক দিয়ে বললেন, বলরি কোন জিনিস তোরে গুনাহ করতে নিষেধ করলো? মহিলাটা ডাক দিয়া বলে, ওমর আমি যদি দিলের মধ্যে আল্লাহকে ভয় না করতাম, আমার স্বামী বিদেশে আছি, বাংলাদেশে অনেক পরিবার এমন আছে স্বামী বিদেশে যাওয়ার কারণে তার স্ত্রী অন্য জায়গায় পরকিয়া করে ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, স্বামী চাকরি করে ঢাকায় পরিবার ধ্বংস হয়ে যায়। ওমরের এই হাদিসটা তোমরা গবেষণা করে দেখবা। এই যুবক ভাই, আমার বাবারা এখানে যারা আছে, হযরত ওমর মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলারে, মহিলা বলে, ওমর আমি যদি আমার আল্লাহরে না ভয় করতাম, তাহলে আমার দ্বারা গুনাহ হয়ে যাইত, পর পুরুষ আমার করে আনা গুনাহ করতো। হযরত ওমর মহিলারে বলল, বোন রে তুমি আমারে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি না বুঝিয়া ওই দেওয়ালের উপর দিয়া তোমার ঘরে চলে আসছি। হযরত ওমর বাসায় চলে যাওয়ার পরে হযরত ওমরের একজন মেয়ে ছিল, আপনারা জানেন আল্লাহর নবী যারে করিনাই সূত্র আবদ্ধ করে নিয়েছিলেন, নবীজের স্ত্রীর নাম হলো হাফসা। হাফসারে ডাক দিয়া বলে, হাফসারে
তুই তো মহিলা, তোর শরীরের গঠন আমার মধ্যে নাই, তোর চাহিদা আমি বুঝতাম না, তুই হইলে নারী, আমি হইলাম পুরুষ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, ওমরের খেলাফত আমলে হাফসাকে ডাক দিয়ে বলল, হাফসা রে, আজকে একটা মাসলা আমাদের কাছে সুন্দর করে বুঝায়া দাও। হাফসা বলে, আব্বা জান কি বলতে চান? হযরতে ওমর হাফসারে জিগায়, এ হাফসা, একটু ভালো করে বুঝে শুনে কথাটা বলবি। একজন মহিলা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, আয় আল্লাহু আকবার জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। হাফসা কথা শোনার পরে লজ্জায় পড়ে গেছে। বাবা যদি স্ত্রীর মাসলা জিগায়, স্ত্রী একটা আবরণ আছে, কি বলে, মা বাবা সন্তানের একটা ইব্রত আছে। মহিলা মুখে কথা না বলে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়, আব্বা জান এতদিন পর্যন্ত থাকতে পারবি, এরপরে থাকাটা কষ্ট হবে। হযরত ওমর সিংহাসনের মধ্যে বসে তার রাষ্ট্রীয় ভাষায় হযরত ওমর ঘোষণা করলেন, আর মহিলা জাতি যারা আছো শুনে রেখো, আমাদের তাবলীগের লাইনেও আছে 4 মাসের বেশি বাইরে থাকা নিষেধ, এরপরেও চিল্লা শেষ, কথা কন দেখেরা 4 মাস থাকতে পারে। আমাদের দেশের ছেলেরা বিদেশ যায়, এটাও একটা সমস্যা। চাকরির জন্য বৎসরকে বৎসর দূরে যায়, এটাও একটা সমস্যা। এরপরে যদি কোনো অঘটন ঘটে, স্বামীও কিছু দেয়, কথা কন দেখেরা। আল্লাহর নবী বললেন, এরপরে 3 নাম্বার মহিলাদেরকে যেই কাজটা করতে হবে, ওয়াহসানাত ফারজাহা, নবী বলেন লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। পুরুষ যদি তার লজ্জাস্থান হেফাজত করবে, নারীরা তার লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহর নবী বলেন 4 নাম্বার, ওয়াতাআত বালাহা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মতের মহিলা নারী, 4 নাম্বার গুণটা তোমার যারা করতে হবে, এটা তোমার জন্য স্পেশাল খাট, এটা আর কেউ করতে পারবে না। আল্লাহর নবী মহিলাদেরকে ডাক দিয়া বললেন, বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীরে বটগাছ বানায় নিব। স্বামী তোমার জন্য জান্নাত, স্বামী তোমার জন্য জাহান্নাম। খায়রুকুম লিআলি, আনা খায়রুকুম লিআলি। নবী বলেন, ওই মানুষটা সবচেয়ে সুন্দর যে তার পরিবারের কাছে সুন্দর, আমি আমার পরিবারের কাছে সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আমি আমার পরিবারের কাছে সুন্দর। নবীজি বলেন, মহিলা আদের জন্য বড় এক জিম্মাদারি হলো স্বামীর তাআত করবে, স্বামীর অনুসরণ করবে, স্বামীরে মোহাব্বত করবে, স্বামীরে কমান্ড দিবে না, স্বামীর কমান্ড মাইনা চলবো। কথা বলেন। আল্লাহর নবীর একজন সহধর্মিণী ছিলেন, 40 বয়সের মহিলা, 25 বয়সের নবী মুহাম্মদ হযরত খাদিজাকে যখন বিবাহ করলেন, নবী বিবাহের প্রস্তাব দিলেন না, খাদিজা নিজে নবীরে প্রস্তাব দিছে। খাদিজা যখন জানতে পারছেন মক্কায় মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ আর নাই, যার চরিত্র, যার সততা, যার আমানতদারিতা সবচেয়ে ভালো, হযরত খাদিজা মক্কা নগরীতে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মহিলা ছিলেন। নবীজির কাছে বিবাহর আগে আরো 2 মেনশন করবেন না, আমি আপনার শুধু স্ত্রী হয়ে আসি না, আপনার যা যা জরুরত আমি খাদিজা পুরা করব। কিতাবের মধ্যে লেখে যায়েদ ইবনে হারেসা হযরত খাদিজার একজন গোলাম ছিল। বিবাহের পরে আল্লাহর নবীরে কয়, হুজুর গো, দাওয়াত লইয়া বাহিরে যাওয়া লাগে, একা একা ভয় পান মানুষ, আপনারা জানে কি কয়, আমার গোলামটা আমি আপনার হাতে উঠায়া দিলাম, আজকে থেকে এই গোলাম আপনার গোলাম, যেমনি চান ব্যবহার করতে পারবেন, আমি খাদিজা গোলামটা আপনারে হাদিয়া দিয়া দিলাম। আল্লাহর নবী বললেন, মাঝে মাঝে খাদিজা আমারে সান্ত্বনা দেয়, আমি আর কাছে যখন নবুয়ত আসছে, খাদিজা আমারে লইয়া তার চাচাতো ভাইয়ের কাছে যায়, আমারে জড়ায় ধরে কয়, জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহর নবী যখন ওহী নাজিল হইছে, খাদিজারে ধরে কয়, এ খাদিজা রে, আমার বড় ভয় হয়, এমনি খাসিতু,
আমার বড় ভয় হয়, ভয় হয়ে রে খাদিজা নবীজির সান্ত্বনা দিয়া বললেন, স্বামী গো ঘাবড়েন না, আপনার কিছুই হবে না। আমি আমার চাচা বড় আলেম, তার কাছে নিয়ে যাব আপনারে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা আপু চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওয়াফেলের কাছে যা কয়, চাচাতো ভাই তোমার জামায়ে দেও কি কয়। আল্লাহর নবী যখন ওয়ারাকা ইবনে নওয়াফেলের কাছে ঘটনা কইলেন, ওয়ারাকা ইবনে নওয়াফেল আল্লাহর নবীর জড়াতে চোখের পানি ফলায় দেয়া কয়, এ মুহাম্মদ আমি যা বুঝলাম তুমি তো আজকে থেকে নবী হইয়া গেছো। আল্লাহর নবী বললেন, ওয়ারাকা ইবনে নওয়াফেল কি করা লাগবে রে আমার এখন? ওয়ারাকা ইবনে নওয়াফেল বলেন, মুহাম্মদ রে আজকে থেকে নবী হয়ে গেল, তোমার উপরে বড় দায়িত্ব চলে আসছি। তুমি মক্কার ইবাদত করতে মন চায় না, মহিলাগুলো বেড়ান হয়ে যা, বেড়ানগুলো মহিলা হয়ে যা। কথা কোন ঠিক না? যদি সম্ভব হয় নিজে কামাই করবা, যদি মহিলার দ্বারা কিছু করানোর প্রয়োজন হয় বাসার মধ্যে মেশিন কিনে দেবা, পর্দার সাথে বাসার মধ্যে রিজিকের অনুসন্ধান করবা। একেবারে যদি সম্ভব না হয়, কোনো মহিলার যদি, আবার এটা ভুল বুঝবেন না, আমি চাকরি করা নিষেধ করতেছি, কোনো মহিলার যদি স্বামী মারা যায়, তার ঘরের মধ্যে জীবিকা নির্বাহের যদি কেউ না থাকে, সে যাবে গার্মেন্টসে কাজ করতে, তবে পর্দা পুশিদা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই চারটে গুণ যদি তুমি মানতে পারো রে বান্দি, আমি বিশ্ব নবী তোমার ব্যাপারে ঘোষণা দিলাম, ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফাতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মহিলারে এই চারটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, প্রথম নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের। কি বলে, মহিলার তো আর জামাত নাই, পুরুষেরা জামাতে পড়বে, মহিলারা বাড়িতে পর্দা করে একা একই পড়বে। নবীজি বলেন, প্রথম নম্বরে নামাজ পড়বে, 2 নম্বরে রমজানের রোজা রাখবে, 3 নম্বরে নিজের সতীত্ব হেফাজত করবে, 4 নম্বরে স্বামীর ইতাআত করবে। নবীজি বলেন, এই 4টা গুণ যদি তুমি আদায় করতে পারো, ফাতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শা। আল্লাহর নবী বলে, এই 4টা গুণ যদি তুমি আদায় করতে পারো রে এ বান্দি, আমি নবী কথা দিলাম, জান্নাতের একটা দরজা না 8টা দরজা তোমার জন্য আল্লাহ খুলে দিবে। মহিলা যখন জান্নাতের দরজার সামনে যায় হাজির হবে, জান্নাতের 8 দরজা থেকে মহিলারে ডাকবে, আয় 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 আমার দরজা দিয়া ভিতরে ঢুক। জান্নাতের 8টা দরজা তারে ইস্তেকবাল করবে। নবীজি বলে, যেই দরজা দিয়া তোমার ইচ্ছা মন চায় ওই দরজা দিয়া তুমি ঢুকবা। আমরা হলাম মুসলমান, আমাদের রব আল্লাহ, আমাদের নবী হলেন আমাদের শেষ নবী, সামনে আমাদের নবী আছে। অল্প আমল যদি মহিলারাও করে পুরুষেরাও করে, নবীর সুপারিশে আমরা জান্নাতের মেহমান হয়ে যাওয়া। मौला मेरा का मेरा रहमत का नबी है, मौला मेरा का मेरा रहमत का नबी है, सरकार मदीना है व मैं अरबी है, उल्फत में मिले किसके लियन सोबी, तो फख्र रसूल हाशिमी व मुत्तलिबी है, तो फख्र रसूल हाशिमी व मुत्तलिबी है। ऐसा है जहाँ सब है तेरे दिल के सवाली, ऐसा है जहाँ सब तेरे दिल के सवाली, ओ दिल नहीं जो दिल है तेरे अश्क से खाली, रख़सार से बरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो, ऐ बहरे करम, ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, पिया से हो मुझे शरबत दीदार पिला दो,
मैं दूर हो मजबूर हो मैं दूर हो मजबूर हो सईद आलो दीदार दिखाते नहीं आवाज सुना दो या साहिबल जमाल आलोचना করলাম আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর যারা বলেন অনেকে কইছেন আমি কিন্তু দেখতেছি ইনশাআল্লাহ ওই কইতেছস না কেন সবাই এই যুবক ছেলে ক সবাই ক ইনশাআল্লাহ আর জোরে ইনশাআল্লাহ আর জোরে ইনশাআল্লাহ মহিলারাও কোন ওই দিত হুনা দিত এই তো আস্তে আস্তে কই শুনেন পারিবারিক জীবন যদি ঠিক না হয় তাহলে এবারে তাহাজ্জুদ পড়েও কোনো লাভ নাই এবারে অন্তরে শান্তি নাই বাতি গেছে গা এজন্য পরিবারকে ঠিক করেন রাস্তা কি শেষ কথা বলে দিচ্ছি রাস্তা হলো হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন বাচ্চাকে জীবনের শুরু লগ্নে কোরআনের ম্যাগনেট দিয়া তার কলবে একটা অপারেশন করেন যদি কলবটা কোরআনের নূরের দ্বারা শোধিত হয় সাধন হয় আশা করা যায় বড় হওয়ার পরেও এটা তার আমলে থাকবে কথা কোন ঠিক আপনি আপনার ছেলে মেয়েকে ম্যাজিস্ট্রেট জজ ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানান সব বানান যা মন সা বানাইতে বানাইতে একেবারে লন্ডন পাঠায়া দেন কিন্তু প্রাথমিক পর্যায়ে বাচ্চাকে কোরআন শিক্ষা দেন রাজি আছেন আরো জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ উম্মে হাফসা এই যে মহিলা মাদ্রাসা মাশাআল্লাহ খুব ভালো লাগলো বাচ্চারা ইংলিশেও বক্তৃতা দিল বাচ্চাদেরকে আমাদেরকে বিভিন্ন প্রদর্শনী করলো এবং দুইটা ছেলেকে পাগড়ি দেওয়া হলো অনেক ভালোই লাগছে আপনারা একেবারে হাতের নাগালেই মাদ্রাসা কখনো বাচ্চাকে কোরআন থেকে বিরত রাখবেন না কোরআনটা পড়ান পরে আপনি যা পড়ান আপনার যদি জরুরত থাকে মুসলিম পরিবারের ছেলে মেয়েরা যদি ডাক্তার হয় এটা আমাদের জন্য লাভ না ক্ষতি জোরে বলেন লাভ দরকার আছে না হলে আমাদের মা বোনেরা কোথায় চিকিৎসায় যাবে দরকার আছে না নাই এজন্য এই মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখবেন এলেমের মার্কাজ কোনো শত্রুতা করবেন না যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় আমার ভাই এই মাদ্রাসাটা কষ্ট করে চালাচ্ছে পরামর্শে তাকে কথা বলবেন কোনো বিদ্রোহী করবেন না দ্বীনি প্রতিষ্ঠান ছোট হইলেও তো এটা দ্বীনি কথা বলেন ঠিক কিনা আর তারা বিল্ডিং মাদ্রাসায় এই কোরআনই পড়ায় এই মাদ্রাসায়ও এই একই কোরআন শরীফই পড়ানো হয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি অনেক কথাই বলে ফেলেছি কথায় এদিক সেদিক কেউ যদি কষ্ট পান আমাকে ক্ষমা করে দিবেন আমরা এখন 1টা বেজে গেছে শুক্রবারের রাত্রি আমার কালকে আবার জুমা আছে আমরা শেষ প্রান্তে চলে এসেছি মধ্য রজনী আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও মাফ করেন এই মাহফিলটা কবুল করেন এই মাদ্রাসাকেও আল্লাহ পাক কবুল করেন আল্লাহুম্মা আমিন কোনো কথা আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম
অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করে বান্দারে, বলেন আপনার বান্দার কি উপায় হবে? ইয়া রাব্বাল আলামিন, মাবুদ মাওলা, আল্লাহ গুনাহগারের দৌড়, আল্লাহ গভীর রজনীতে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে গো আল্লাহ, আমালি আলেম ওলামা হাফেজে কোরআনদেরকে নিয়ে গো আল্লাহ, আল্লাহ বাসা বাড়িতে মায়ার জাতি, মুহাব্বতের মায়া মুহাব্বতের জাতি মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, মাবুদ মাওলা, আপনি আমাদের হাতখানা মাওলা ফিরাই দিন না আল্লাহ। আল্লাহ কার কাছে যাব, কার কাছে যায় নত শির হব আল্লাহ। আমালি আজকের মাফি আপনি কবরে মঞ্জুর করিয়ে নেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই উম্মে হাফসা মাদ্রাসা আপনি কবরে মঞ্জুর করিয়ে নেন গো আল্লাহ। আল্লাহ যার বাসায় মাদ্রাসাটা সিআইডি আজাদ ভাইরে কবুল করেন আল্লাহ। আল্লাহ গো, আমার স্নেহের ভাই মাওলানা নুরুদ্দিন রব্বানি কষ্ট করে মাদ্রাসাটা চালায় গো আল্লাহ। আল্লাহ গো, এই মাদ্রাসার সব ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ কবরে মঞ্জুর করিয়ে নেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, মাবুদ মাওলা, শিক্ষক শিক্ষিকা যারা দায়িত্বশীল তাদেরকে আরো আমানতের সাথে মাওলা যত্নের সাথে আদায় করার তৌফিক দিয়ে দেন গো আল্লাহ। আল্লাহ গো, মাহফিলের জন্য অনেক মা বোনেরা, অনেক ভাই বাবারা, বারাটিয়ারা, এলাকার স্থানীয়রা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছি। হেবালি আমি জানি না কে কোন উদ্দেশ্য দান করেছে গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করি প্রত্যেকের দানকে আল্লাহ কবরে মঞ্জুর করিয়ে নেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, শুক্রবারের রজনী মাওলা মেহেরবানি করে হাত ফিরাই দিয়েন না গো আল্লাহ। আল্লাহ আমাদের যাদের মা নাই, বাবা নাই, মা বাবাকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন গো আল্লাহ। আল্লাহ গো, আমাদের স্ত্রী সন্তানাদিদেরকে কবুল মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আল্লাহ আমাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রীদেরকে আল্লাহ খাঁটি নামাজি বানায় দেন আল্লাহ। আল্লাহর আদরের জাতি, মুহাব্বতের জাতি, সম্মানের জাতি গো আল্লাহ, এদেরকে অসম্মানী বানায় না গো আল্লাহ। আল্লাহ মহিলাদেরকে দিলের মধ্যে বুঝ পয়দা করে দেন, নামাজি বানায় দেন আল্লাহ গো। আমাদের সন্তানাদিদেরকে কবরে মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আল্লাহ এদেরকে থানবীর মদনীর মতো কবরে মঞ্জুর করিয়া নেন গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এখানে মাওলা অনেকে আমরা হাত উঠাইছি গো আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে, বেমার, মাওলা সুস্থতার নিয়ামত দিয়া দেন আল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে, এ মালিক যারা পেরেশানিতে আছে গো আল্লাহ, আল্লাহ পেরেশানি দূর করে দেন মাওলা। আল্লাহ অনেকে আমরা মামলা মুকদ্দমার মধ্যে জড়িত আছে গো আল্লাহ। এ মালিক তুমি আসমান থেকে এই পেরেশানি থেকে উদ্ধারের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ মাওলা মজলুমকে আপনি সাহায্য করেন আল্লাহ। আল্লাহ হাসাদকারী হাসাদ, হিংসুকের হিংসু থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ পরিশেষে তোমার দরবারে দরখাস্ত গো মালিক, আমরা যারা বড় হজ করতে পারি নাই গো আল্লাহ, আমাদের যা যা প্রয়োজন আপনি দান করিয়া দেন গো আল্লাহ। আল্লাহ গো, হজ্জে মাবরুরের জন্য কবুল করিয়া নেন আল্লাহ।